আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমি কিছু জারবেরা এনেছিলাম অনলাইন থেকে, দুবার এনেছি। তো গাছগুলো আমি লাগিয়েছি, বাট আমার কাছে অত একটা সুস্থ মনে হচ্ছে না। দেখা যাক হয় কিনা। তো যারা অনলাইন থেকে পারচেস করেন তারা কখনো যারা আপনার কাছাকাছি কোনো নার্সারি থেকে আপনাকে অনলাইনে পারচেস করবেন, কোনো নার্সারি থেকে পারচেস করবেন, দূরে কোথাও থেকে পারচেস করবেন না। দূরে কোথাও থেকে পারচেস করলে দেখা যায় যে এটা কুরিয়ারে আসে, কুরিয়ার থেকে আপনার কাছে আস্তে আস্তে গাছটা অনেকটাই দুর্বল হয়ে যায়। তখন আপনি যখন পটিং করবেন, সচরাচর সব গাছ সুস্থ হয় না, ভালো থাকে না। যেরকম দেখতে পাচ্ছেন আমার এখানে, আমি এটা পরে এনেছি, এটাকে লাগিয়েছি। দেখেন আছে, কিন্তু টিকবে কি না আমি জানি না। তো এই জন্য আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এখানে আমি একটা সাকুলেন্ট বাজার থেকে হাইড্রেনজিয়া কিনেছি। তো পাতাগুলো একদমই মরে গিয়েছে, তারপরেও আমি ওকে ভালো করে পটিং করেছি, রিপোর্ট করে দিয়েছি। দেখা যাক, যদি ভাগ্যে থাকে তাহলে ভালো হবে, যদি না থাকে তাহলে থাকবে না, এই আর কি। তো এখানে এরা ভালো আছে। এখানে দেখেন আমার যে আমি গাছে এনপিকে 19 দিয়েছি, তারপরে আপনার আরেকটা মেডিসিন দিয়েছিলাম যেগুলো আপনার অর্কিডের জন্য। এখানে দেখেন থেকে মাশাআল্লাহ পাতা বেরোচ্ছে, আর এখানে দেখেন সবগুলো থেকেই কলি আসা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ আশা করি সবগুলো থেকেই আসবে। এখানে এটা থেকে এসেছে, দেখেন এখানে এটা থেকে পেয়েছি, এখানে এটা থেকে বের হচ্ছে। এই জারবেরাগুলো আমি পুরো গাছ কিনেছিলাম, যেগুলো খুবই ভালো আছে, এগুলো প্রচুর ফুল দিয়েছে আমাকে। এগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম একটা ভাইয়ের কাছ থেকে। আস্তে আস্তে গাছগুলো এতটাই খারাপ হয়ে যায় যে পরবর্তীতে গাছগুলো টিকানো খুব কষ্ট। সো আপনারা যারা অনলাইন থেকে পারচেস করেন তারা একটু বুঝে শুনে করবেন, যাতে যারা গাছপ্রেমী তাদের আসলে গাছটা মরে গেলে খুবই খারাপ লাগে, যেটা আসলে বলে বোঝানো যায় না। তো আমার মতে এই জন্য নার্সারি থেকে তো একদম ফ্রেশ জীবন্ত গাছ কেনাই ভালো। অনলাইন থেকে পারচেস করলে দূরে থেকে আসে, দেখা যায় আস্তে আস্তে গাছটা খুবই খারাপ হয়ে যায়। এখানে আমার পাতাগুলো জ্বলে গেছে, আমি মনে হয় খুব সম্ভবত এরা আমি যে অর্কিডে যে ওষুধটা দিয়েছি ওটা ছিটাফোটা পড়েছে, যেটার কারণে পাতাগুলো জ্বলে গেছে। তো যেই গাছের ওষুধ যে গাছের জন্য প্রযোজ্য সেটাতেই দেওয়া উচিত। একটু কেয়ারফুলি সবাই প্রয়োগ করবেন গাছে, যাতে অন্য কোনো গাছে সেটা পড়লে গাছে ক্ষতি হবে কি না সেটা জেনে নেবেন। যেরকম অর্কিডে যে ওষুধটা আমি দিয়েছি, কে বলে এটাকে, নাম ভুলে গেছি আমি। ওই ওষুধটা যখন আমি দিয়েছি, তো এগুলোতে কিছু কিছু পড়েছে, যেহেতু এগুলো উপরে হ্যাঙ্গিং করা, তো যেটার কারণে আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো এরকম হয়ে গেছে। তো দেখা যাক, আমি পরে আরেকটা মেডিসিন ওকে দিয়ে দিব, যাতে গাছগুলো পাতাগুলো আবার ঠিক হয়ে যায়। এখানে আমি আমার ড্রয়িং রুমের বারান্দা থেকে কিছু অর্কিড গাছ এখানে দিয়ে দিয়েছি, আর ওখানে বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছিল, আর একটু রোদ থাকলে মেবি মনে হয় ভালো হয়। তো এখানে আমি আমার যে এইগুলো আছে, কী বলে এটাকে, চন্দ্রমল্লিকার ডাল থেকে দিয়েছিলাম, ওগুলো বেশ ভালো আছে। সামনে শীতে ইনশাল্লাহ গাছগুলো থেকে ফুল পাবো। আর নিচের গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। অর্কিড অনেকগুলো থেকে কলি আসতেছে, বাকিগুলো থেকেও চলে আসবে ইনশাল্লাহ। তো এই তো ছাদে যেতে পারছি না, প্রচুর রোদ থাকে। তো ছাদের আপডেটও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।